আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের অ্যাড রান করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং দেখে আসি ফেসবুকের অ্যাড আমরা কিভাবে রান করতে পারি। তো ফেসবুকে অ্যাড রান করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের মেটা বিজনেস সুইটে যেতে হবে এবং মেটা বিজনেস সুইট থেকে আমাদের যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। তো আমরা এখান থেকে যেটা করেছি সেটা হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে এসেছি, অর্থাৎ আমাদের এই যে বিজনেস ম্যানেজার, এখানে এসে আমরা অ্যাড অ্যাকাউন্টে এসেছি এবং আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ অ্যাড থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। যদি পিক্সেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে পিক্সেলও আপনার থাকতে হবে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব এবং এরপরে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। এখন অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে আমাদের যে অ্যাড আমরা ক্রিয়েট করব, সেই অ্যাডের পেমেন্ট করার জন্য আমাদের হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই যে এখানে আমরা হচ্ছে ক্লিক করে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলতে পারবো। তো আমরা এখন দেখি যে আমরা যখন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসব, তো অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে অ্যাডটাকে ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ চাইবে। ফেসবুক আমাদের হচ্ছে বেশ কয়েকটি ক্যাম্পেইন অবজেক্টিভ দেয়, আর ক্যাম্পেইন অবজেক্টিভ মানে হচ্ছে যে আমরা যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি সেটা কোন উদ্দেশ্যে আমরা রান করতে চাচ্ছি। যেমন এখানে আছে অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। মানে 6টি ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের আছে এবং এই 6টি ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে এখানে দিয়ে দিচ্ছে যে কোন অবজেক্টিভ কিসের জন্য হচ্ছে ভালো। যেমন আমরা যদি লিড অবজেক্টিভ সিলেক্ট করি, তার মানে আমি অ্যাড চালাতে চাচ্ছি এই জন্য যে আমি চাই হচ্ছে যে যাতে লিড কালেক্ট হয়। তো লিডটা কিসের জন্য ভালো? ইনস্ট্যান্ট ফর্ম পূরণের মাধ্যমে ইনফরমেশন কালেক্টের জন্য, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে মেসেজিংয়ের জন্য, কনভার্সনের জন্য এবং কলসের জন্য। তো আমরা লিডটা যদি সিলেক্ট করি, লিড সিলেক্ট করলাম, এরপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন সেটআপ চুজ করতে বলছে যে আমরা কি রিকমেন্ডেড সেটিং চাই কিনা, মানে মেটা থেকে বা ফেসবুক থেকে যেটা আমাদের সাজেস্ট করবে সেটার মাধ্যমে আমাদের অ্যাড রান করব, মানে এআই সিস্টেম আর কি সেটা করে দিবে আর কি। এখানে বলে হচ্ছে যে ইউজ প্রিসেটস ক্যাম্পেইন অপটিমাইজেশন টু হেল্প মিট ইউর গোলস। প্রিসেট সেটিংস ইনক্লুড অ্যাডভান্টেজ অডিয়েন্স, প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস প্লাসমেন্ট অ্যান্ড মোর। আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন। ওকে, সো দুইটি আছে এখানে। তো আমরা ম্যানুয়াল দিয়ে দেখি, মানে ম্যানুয়াল দিয়ে শুরু করি। ম্যানুয়াল দিয়ে করলে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি সব সেট আপ করতে হবে। তো ম্যানুয়াল লিডস ক্যাম্পেইনে ক্লিক করলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমাদের এই যে তিনটি হচ্ছে সেকশন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন লেভেল বা অ্যাড ক্যাম্পেইন সেকশন বা সেট বলি আমরা এটাকে। এটা হচ্ছে অ্যাড সেট এবং এটা হচ্ছে অ্যাড, মানে এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড। এখন এই তিনটির মধ্যে আসলে পার্থক্য কী বা বিষয় তিনটি কী? বিষয় তিনটা হচ্ছে যে নিউ লিডস অ্যাড মানে লিডস ক্যাম্পেইন মানে হলো যে আমরা আমাদের যে ক্যাম্পেইনটা রান করছি, যে লিড কালেক্ট আমরা করব, সেটার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের হচ্ছে যেটা বলে অবজেক্টিভ। যেমন আমাদের অবজেক্টিভ ছিল হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে যে আমাদের সেলস, তারপরে ট্রাফিক, তারপরে এঙ্গেজমেন্ট, অনেক কিছু ছিল। তো আমরা সিলেক্ট করেছি হচ্ছে লিডস, তাই না, যে আমরা লিড চাই। সো আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে এইটা। এবং অ্যাডসেটটা কী জিনিস? অ্যাডসেট হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যে, মানে ক্যাম্পেইনে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে লিড কালেক্ট করা। এর মধ্যে আমরা অ্যাডসেট তৈরি করতে পারবো। আর অ্যাডসেট কী জিনিস? অ্যাডসেট হলো আমি আমার এই ক্যাম্পেইনটাকে, ধরা যাক আমি ঢাকাতে রান করাতে পারি না, ঢাকার কোনো এলাকায়, অথবা হচ্ছে যে চট্টগ্রাম বা খুলনা বা যে কোনো জায়গা বা সিলেট হতে পারে, আলাদা আলাদা জায়গার জন্য আমি আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবং ওখানে আলাদা লোকেশন থাকতে পারে। তারপরে ওই অ্যাড সেটের মধ্যে আবার আলাদা করে আমি হচ্ছে যে আলাদা অ্যাড ক্রিয়েট করতে পারি। যেমন এখানে বলা আছে যে নিউ লিডস অ্যাড। অ্যাড মানে যেটা হচ্ছে ক্রিয়েটিভ, যে অ্যাড বলতে আমাদের যে ক্রিয়েটিভগুলো আছে, যে ক্রিয়েটিভগুলো আমরা হচ্ছে ব্যবহার করি হচ্ছে, যেমন হচ্ছে ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, এগুলো। তো ক্যাম্পেইন সম্পর্কে আমরা যদি আরও একটু ডিটেলসে জানি, ক্যাম্পেইনটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা কী বা ক্যাম্পেইন কেন আমরা রান করছি। যেমন অ্যাপ ইনস্টল করানো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন বা রিচ বা ওয়েবসাইট ভিজিট বা মেসেজ। মানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকবে একটাই,
ওই অবজেক্টিভের আন্ডারে আমরা কি করব, আমরা আমাদের হচ্ছে অ্যাড সেট তৈরি করবো। যেমন অ্যাড সেটটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। আমাদের অ্যাড সেট হচ্ছে এইটা, অ্যাড সেট হচ্ছে এই যে, যেমন অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি আলাদা, শিডিউলিং করতে পারি, প্লেসমেন্ট করতে পারি এবং বাজেট দিতে পারি। তার মানে আমার অ্যাড ক্যাম্পেইন ধরে নিচ্ছে লিড, এবং আমার অ্যাড সেট হচ্ছে আমি বেশ কয়েকটা অ্যাড সেট তৈরি করতে পারি, যেমন 4টি 5টি 6টি। তো প্রত্যেক অ্যাড সেট আবার প্রত্যেক ডিটেলস আমি দিতে পারি। যেমন আমার একটা অ্যাড সেট থাকলো এরকম চট্টগ্রামের জন্য, যেমন চট্টগ্রামের জন্য আলাদা অডিয়েন্স থাকবে, আলাদা শিডিউল থাকবে, যে নির্দিষ্ট কোন টাইমে আমি চালাবো, প্লেসমেন্ট আমি আলাদা করে দিতে পারি, কোন কোন জায়গায় অ্যাড দেখাবো, বাজেট কোনটা হবে সেটা দেখাতে পারি। আচ্ছা, এইভাবে করার সুবিধা হলো যে যখন আমরা অ্যাড সেট ক্রিয়েট করব তখন আমরা মেজার করতে পারবো বা পরিমাপ করতে পারবো কোন অ্যাড আসলে কোন এলাকায় ভালো চলছে বা আমার কোন অ্যাড সেটটা ভালো পারফর্ম করছে। আচ্ছা, তাহলে অ্যাড সেটের মধ্যে আমরা কি করি, আমরা অডিয়েন্স রাখি, মানে অডিয়েন্স ক্রিয়েট করি, শিডিউল করি, প্লেসমেন্ট করি বা এবং বাজেট অ্যাড করি। আর অ্যাডটা কি জিনিস, অ্যাড হচ্ছে যে ওই অ্যাড সেটের মধ্যে আবার আমরা অ্যাডগুলোকে রাখি, অ্যাড ক্রিয়েটিভ আর কি। যেমন আমাদের ইমেজ রাখতে পারি, একটা অ্যাড সেটে আমরা ইমেজ রাখলাম, আরেকটাতে ভিডিও রাখলাম, আরেকটাতে টেক্সট রাখলাম, আরেকটাতে হয়তো কোনো লিঙ্কস শেয়ার করলাম, এরকম। এই হচ্ছে অ্যাড সেট এবং যে ক্যাম্পেইনের সেকশন, সেই ক্যাম্পেইনের হচ্ছে মূল বিষয়। তো এই যে এই তিনটির কথাই হচ্ছে আমরা এখানে হচ্ছে বলছি, এই তিনটি আমরা সাজাবো। তো এখানে আমরা যেটা করব যে এখানে আপনার একটা নাম দিতে হবে। সো আমি এই নামটাই রেখে দিচ্ছি, এটাকে আমরা নিউ লিডস ক্যাম্পেইন বা যে কোনো নাম দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এগুলো কিছু অন করার প্রয়োজন নেই। এরপরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আমাদের হচ্ছে চলে আসবে অ্যাডসেটের নেম। এই যে অ্যাডসেটের নেম, আমাদের অলরেডি অ্যাডসেটের একটা তো আছে যে আমরা লিড কালেক্ট করব। আচ্ছা, এখন কনভার্সনটা কোথায় চাই আমরা নাকি ওয়েবসাইটে কনভার্সন চাই, নাকি ওয়েবসাইট অ্যান্ড কল, নাকি ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার? হ্যাঁ, সো আমরা ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার চাই। যেমন হচ্ছে যে পিপল হচ্ছে যে আমাদের কি করবে, ফর্ম পূরণ করবে এবং মেসেঞ্জারে হচ্ছে আমাদের মেসেজ দিবে। আচ্ছা, ওকে। এরপরে ফেসবুক পেজ এটা দিতে হবে, এবং এখানে আরেকটা আছে যেটা হচ্ছে যে আমরা যদি লিড অ্যাড চালাতে যাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে মেটার যে লিড অ্যাড টার্মস আছে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা ভিউ টার্মে ক্লিক করলাম। ভিউ টার্মে ক্লিক করার পরে এটা হচ্ছে জাস্ট আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। আচ্ছা, অলরেডি আমরা অ্যাকসেপ্ট করে রেখেছি, সো সমস্যা নাই, এটা আমাদের হয়ে যাবে। সো আমরা এটা কেটে দিলাম। আচ্ছা, আপনাদের মানে অ্যাকসেপ্ট না থাকলে জাস্ট ক্লিক করে ওখানে অ্যাকসেপ্ট করে দিলেই হবে। এগুলো কিছু না দিলেও হবে, সমস্যা নেই, দিতে হবে না। নেক্সট হচ্ছে বাজেট। এখন ডেইলি বাজেট দিতে পারেন আপনি অথবা লাইফ টাইম দিতে পারেন। তো আমি ডেইলি বাজেট দিব, এবং ডেইলি হচ্ছে আমি ধরে নিচ্ছি যে $2 করে খরচ করতে চাই। এবং এখানে শিডিউলের বিষয় আছে যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, মানে হচ্ছে যে আমাদের যেটা করতে হবে, আপনি চাইলে দিন ঠিক করে দিতে পারেন, মানে 4 দিনের জন্য রান করবেন না 5 দিনের না 10 দিনের। আর যদি চান যে কোনো ডেট ঠিক করবেন না, আজকে থেকে অন করে দিলেন, নির্দিষ্ট সময়ে হচ্ছে ওইটাকে আপনি বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে এখানে কিছু দিতে হবে না, জাস্ট স্টার্ট ডেটটা দিয়ে রাখবেন। যেমন এখান থেকে আমি হচ্ছে জাস্ট এটা দিয়ে রাখলাম, এবং এটা থাক। হ্যাঁ, আমি এন্ড ডেট দিচ্ছি না। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে যে লোকেশনস, এখানে বাংলাদেশ দেওয়া আছে, তো এখান থেকে আপনি হচ্ছে যে লোকেশনটা সিলেক্ট করবেন, এবং এখানে দেখেন যে মিনিমাম এজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন লোকেশনের ক্ষেত্রে তো বাংলাদেশই দেখাতে চাচ্ছি আমি, টোটাল ধরেন টোটাল বাংলাদেশ। মিনিমাম এজ হচ্ছে এখান থেকে আমি ধরেন 25 থেকে সিলেক্ট করলাম, 25। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ, এবং এরপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখন দেখেন এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে আমরা ক্লিক করব অডিয়েন্স সাজেশন। এরপর আমাদের হচ্ছে যে কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করার অপশন আসবে। কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্সটা কি? কাস্টমটা হচ্ছে যখন আমাদের পেজে কিছু অডিয়েন্স আসবে, মানে আমাদের পেজ পুরনো হবে, তখন দেখবেন যে এই পেজে যারা এসেছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো, তারাই হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। আর লুকে লাইকটা হলো যে আমার পেজের মতো যে পেজ আছে বা আমার পেজকে যারা যারা ফলো করে এরকম আর কে কে আছে তাদেরকে আমরা লুকে লাইক বলি। এটাও আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমরা এখন ওটা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে যে ডিটেলড টার্গেটিংয়ে। ডিটেলড টার্গেটিংয়ে আমরা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে হচ্ছে টার্গেটিংটা করব। তো আপনারা যেটা করবেন এখান থেকে যে দেখেন এখানে সার্চ করতে পারেন ব্রাউজে গিয়ে, ডেমোগ্রাফিক্সের আন্ডার অনেক ক্যাটাগরি, ইন্টারেস্টের ব্যাপার অনেক, বিহেভিয়ারের অনেক ক্যাটাগরি আছে। সো আপনারা যেটা প্রয়োজন সেটা জাস্ট এখানে ক্লিক করে হচ্ছে যে সিলেক্ট করে দিবেন।
এখন প্রচুর আর কি আপনার আছে, আপনার এটা হচ্ছে যে টপিক রিলেটেড, যেটা সিলেক্ট করবেন এখানে চলে আসবে। তার মানে এইটা আপনার একটা টার্গেটিং হলো। যদিও আপনি এটাকে সবসময় চেঞ্জ করতে পারবেন, এটা এডিটেবল, যে কোনো সময় এটাকে চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, তো এইভাবে দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হলো আমরা আমাদের অ্যাডটাকে কোথায় হতে দেখাতে চাই। ওকে, যে এটা হচ্ছে যে ফেসবুকের যেহেতু 11টা জায়গা আছে হচ্ছে অ্যাড দেখানোর জন্য, যেমন আমরা যদি ক্লিক করি এখানে, এখানে প্লেসমেন্টে দুটি অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে যেটা মেটা রিকমেন্ড করে। আর ম্যানুয়াল প্লেসমেন্টের ক্ষেত্রে যদি আমরা ক্লিক করি, এখানে যে আমাদের দেখাবে যে কতগুলো জায়গাতে আমরা আসলে অ্যাডগুলোকে দেখাতে পারি। যেমন আমরা অল ডিভাইসেতেও দেখাবো। ফেসবুকের হচ্ছে 17টা জায়গা আছে বা 17টা প্লেস আছে যে জায়গাগুলোতে আমরা অ্যাড দেখাতে পারি। এর মধ্যে এই যে প্ল্যাটফর্ম ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অনেকগুলো আছে। তো এখান থেকে আমরা যদি ধরেন এটাকে উঠিয়ে দিই, একটা হচ্ছে এদিক থেকে কমে যাবে। তো দরকার নাই, যেটা যেটা প্রয়োজন হয় এখানে আপনি দিয়ে দিবেন। এবং কোন জায়গাতে আপনার অ্যাড কেমন শো করবে সেটা দেখাবে। সো এটা দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা এই যে অ্যাডে চলে আসবো, অ্যাড লেভেলে চলে আসবো, এই যে অ্যাড। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা অ্যাড সেট এবং এটা হচ্ছে অ্যাড। এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন। এরপরে নিচের দিকে পেজ তো থাকবেই, সিলেক্ট আর কি পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে। এখন ক্রিয়েট অ্যাডের ক্ষেত্রে আপনি কীভাবে অ্যাড ক্রিয়েট করতে চান, এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, মানে আমরা কি সিঙ্গেল ইমেজ দিব না ভিডিও দিব নাকি ক্যারোজেল দিব আর কি। সো সিঙ্গেল ইমেজ বা ভিডিওই থাক। তারপরে অ্যাড ক্রিয়েটিভে আসি আমরা। অ্যাড ক্রিয়েটিভে আসার পরে এখান থেকে আমাদের এই যে যেটা দিতে হবে, এডিটে গিয়ে আমরা হচ্ছে যে ধরেন এটা কেটে দিলাম। এই যে এখান থেকে আমরা হচ্ছে যে মিডিয়া মানে হচ্ছে ইমেজ টিমেজ অ্যাড করতে পারবো। যে দেখেন আমরা কি অ্যাড ক্রিয়েট করার জন্য যদি এখানে আসি, না এটা করবো না, আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে করবো। এবং এখানে অলরেডি আমাদের একটা ইমেজ হচ্ছে যে আমাদের পেজে যেটা ছিল সেটা থেকে আমরা এখানে দিয়েছি। চাইলে আমরা ধরেন এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে যে অ্যাড মিডিয়াতে গিয়ে আমরা ইমেজ বা ভিডিওকে অ্যাড করে দিতে পারবো। তো আপাতত একটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং পোস্টকে মানে পোস্ট দিয়ে দেখাই। আমরা একটা পোস্টে যাই। আচ্ছা, এখানে সিঙ্গেল ইমেজ থাক, নিচের দিকে আসলাম। ওকে, তো অ্যাড মিডিয়াতে গিয়ে এখানে আমরা ধরে নিই হচ্ছে আপলোডে গেলাম। আপলোডে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজকে দিয়ে দিলাম। যেমন হচ্ছে সাপোজ এটাকে দিই। এটাকে দিয়ে আমরা ওপেন করলাম। দেন নেক্সটে দিলাম। এরপরে আমাদের হচ্ছে এখানে যে দেখাবে অ্যাডটা কেমন কেমনভাবে কোথায় শো করবে। সো অরিজিনালি রাখি আমরা এটা। দেন নেক্সটে দেওয়ার পর যদিও ইমেজটাকে আপনাদের নিজেদের মতো করে হচ্ছে কাস্টমাইজ করে নেবেন, যে কোন প্ল্যাটফর্মে আপনি অ্যাড চালাতে চান তার উপর ভিত্তি করে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এই যে আমাদের এখানে প্রাইমারি টেক্সট দিতে হবে, প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন। তো এগুলো আমরা কীভাবে হচ্ছে দিব সেটা আমরা একটু দেখি। এই যে আমাদের ফেসবুক অ্যাডের ডিটেলস। ওকে, এই যে প্রাইমারি টেক্সট আমাদের দিতে হবে 125 ক্যারেক্টারের মধ্যে, এবং হেডলাইন 40 ক্যারেক্টার এবং ডেসক্রিপশন 25 ক্যারেক্টার। যেমন এখান থেকে আমি ধরেন এটাকে কপি করে নিলাম, আমি একটা রেডি করে রেখেছি। এখানে প্রাইমারি টেক্সট দিলাম। প্রাইমারি টেক্সট আপনি আরও দিতে পারবেন, যেটা বেটার পারফর্ম করবে সেটা দিবেন। এখানে হেডলাইন দিতে হবে। তো হেডলাইনটা হচ্ছে এটা সময় নিয়ে আপনাদের রেডি করতে হবে। সো আমি হেডলাইনটা দিলাম, এবং এরপরে আমাদের হচ্ছে যেটা দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে। এই যে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন হচ্ছে আমি ধরেন এতটুকু দিচ্ছি। কপি করলাম, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং ডান পাশে হচ্ছে যে আপনি হচ্ছে প্রিভিউ দেখতে পারবেন।
যে এটা হচ্ছে কেমনভাবে দেখাবে, এই যে। এবং এখানে কল টু অ্যাকশন কী রাখবেন, সাইন আপ, লার্ন মোর, বুক নাও, অ্যাপ্লাই নাও, সাবস্ক্রাইব, অমুক টমুক, নাকি এইগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা। সো যেহেতু এটা হচ্ছে যে আমাদের লিড অ্যাড, সো আমরা সাইন আপ এটা রাখতে পারি, বা অ্যাপ্লাই নাও দিতে পারি, বা বুক নাও দিতে পারি। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে এই যে ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, এখানে বলা আছে যে হোয়েন পিপল ক্লিক অন ইউর অ্যাড will send them to a form or an automated chat in Messenger depending on where they are most likely to engage। তার মানে যখন কেউ আমাদের এই অ্যাডে ক্লিক করবে, তাদেরকে ফেসবুক হচ্ছে একটা ফর্মে নিয়ে যাবে। সো আমরা আমাদের ফর্মটা ক্রিয়েট করতে বলছি, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ফর্মের নাম দিতে পারবেন আপনি। তারপর হচ্ছে ফর্মের টাইপটা কি, মোর ভলিউম নাকি হায়ার ইন্টেন্ট রিচ ক্রিয়েটিভ, এটা একটা ইন্ট্রো দিতে হবে। চাইলে ইন্ট্রো দিতে পারেন ফর্মে, এখানে মানে যেটা আপনি দেখাতে চান এটা দিতে পারেন। দেন হচ্ছে আপনার কোয়েশ্চেনগুলো অ্যাড করতে হবে। এই যে কী কী লাগবে আমরা একটু দেখি। আমাদের কোয়েশ্চেন লাগবে, এই যে প্রাইভেসি পলিসি এবং মেসেজ ফর লিডস। ওকে, সো কোয়েশ্চেনে গেলাম আমরা। এখানে এই যে অ্যাড কোয়েশ্চেনে গিয়ে হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ আচ্ছা, এই যে বলছে যে আমরা কী কোয়েশ্চেন দেবো, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, স্লাইডার। সো যদি মাল্টিপল চয়েস দিই সেক্ষেত্রে আমাদের কিছু অপশন দিতে হবে। সো আমরা এটা দিব না, আমরা হচ্ছে শর্ট অ্যান্সার দিলাম। এই যে যেমন এখানে হচ্ছে যে, না শুধু এতটুকু দিই আমরা, মানে এইটা হচ্ছে আমাদের ইয়া হয়ে যাবে আর কি, অ্যাডের সাথে সবসময় থাকবে। মানে অ্যাডে কেউ ক্লিক করলে এখানেই চলে আসবে। এবং আপনি যদি এটাকে অপশনাল করতে চান, টিক মার্ক দিয়ে দিবেন। আমরা অপশনাল না, এটাকে ম্যান্ডেটরি রাখবো, মানে দিতেই হবে। দেন নেম হলো একটা, আবার গেলেন এখানে শর্ট অ্যান্সারে গিয়ে এখানে লিখলেন হচ্ছে মোবাইল। সাধারণত লিডে তো এগুলাই লাগে। আচ্ছা, দেন আমরা গেলাম হচ্ছে এখান থেকে ইমেইল। ইমেইল, ওকে, সাজেস্টেড ইমেইল। আচ্ছা, এই যে ইমেইল ফুল নেম, দেন হচ্ছে অ্যান্সার, এই যে অ্যান্সার দেওয়ার জায়গা আছে। হ্যাঁ, দেন আপনার ওয়েবসাইটের বা আপনার বিজনেসের জন্য কোনো প্রাইভেসি মানে প্রাইভেসি পলিসি থাকে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আর যা যা আপনার দেওয়া প্রয়োজন, যেমন এখান থেকে অ্যাডিশনাল অ্যাকশনে আপনি দিতে পারেন যে ওয়েবসাইটে যাবে নাকি কোনো ফাইল দেখাবেন বিজনেসে, মানে কল আসবে কিনা, এরকম লিঙ্ক দিতে পারেন। আর কল টু অ্যাকশন তো আছে। এটা দেওয়ার পর ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা, লিঙ্ক দিতে বলছে আমাদের। হ্যাঁ, একটা লিঙ্ক দিতে হবে। সাপোজ আমরা এই লিঙ্কটাকে দিয়ে দিই, এটা আসলে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে হবে। তারপরে যে ক্রিয়েট ফর্মে ক্লিক করবো আমরা, বলছে এখানে, আচ্ছা দিলাম। দেন ইউ মাস্ট ডেসক্রিপশন দিতে হবে। ওকে, দেন ক্রিয়েট। এখান থেকে আমরা ধরেন এখান থেকে একটা কিছু দিয়ে দিলাম, হাবিজাবি টাইপের একটা কিছু। দেন এখানেও একটা কিছু দিয়ে দিলাম। এটা আসলে মূলত আমাদের যে বিষয়ে আমরা লিড কালেক্ট করতে চাই সেই রিলেটেড টেডলাইন দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এই যে ক্রিয়েট ফর্ম, এই যে ইওর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, এই যে এখানে আমাদের ফর্মটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো সব দেওয়া হয়ে গেলে আপনার হচ্ছে যা মানে লাস্ট হচ্ছে যেটা, আপনি পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। ফেসবুক প্রথমে এটাকে দেখবে, দেখার পর যাচাই বাছাই করার পরে এটাকে সে হচ্ছে পাবলিশ করে দেবে। তো এই হচ্ছে ফেসবুকের যে লিড অ্যাড রান করার সিস্টেম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।